আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, আজকে আমরা চলে আসলাম সেই রাতে আপনার শাহবাগ হচ্ছে এখানে আপনার আদি ভাইয়ের মৃত্যুর জন্য সবাই আন্দোলন নিয়ে আসছে। আজকে ওনারা বলতেছে শাহবাগ থেকে যাবে না এটা সমাধান না নিয়ে। তো আমার ভাই মরল কেন, বিচার চাই বিচার চাই, আদি ভাই মরে নাই, এইটা নিয়ে ওনারা স্লোগান ধরেছে। এবং কি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিশাল বড় মিছিল আসতেছে ওদিক থেকে। আপনার এই সারা রাত নাকি ওনারা আজকে এখানে থাকবে। আসলে দেখা যাক এখানে কতক্ষণ থাকতে পারে। আর এটা কিন্তু একটা সুস্থ বিচার হওয়া উচিত, কারণ সে জননেতা এবং কি আপনার হচ্ছে ছাত্র জনতার থেকে সে একজন ভালো ইয়াং ছেলে ছিল। তো সেই ক্ষেত্রে আপনার এখানে অনেক জনগণ জট হয়ে গেছে। এটার আন্দোলন না করে তারা এখান থেকে যাবে না। আসলে আমরা তাদের কাছে জানতে চাচ্ছিলাম, তো তারা বলতেছে যে আমাদের উপরে যত হামলাই আসুক না কেন, যত প্রশাসনের লোকই আমাদেরকে বাধা দেখ না কেন, কিন্তু আজকে আমরা এখান থেকে যাব না। তো ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে বিশাল বড় মিছিল এবং কি সবাই স্লোগান দিচ্ছে। আর দেখেন আপনারা একজন ছাত্র জনতার জন্য কতটা মানুষ আকাঙ্ক্ষিত হলে এরকমভাবে আন্দোলন করতে পারে। আসলে সম্পূর্ণ হচ্ছে ভালোবাসা। আমাদের এই ভালোবাসাটা আমরা কিভাবে তুলে ধরবো, আমি মনে করি যে একজন ইয়াং জেনারেশনের ছেলে, সে বয়স ততটাও বেশি না, মাত্র 26 থেকে 30 বছর হবে। তো এরকম একটা যুবক ছেলে এভাবে কিন্তু মৃত্যু করাটা আসলে আমরা এটা কোনো রকমে মেনে নিতে পারি না। তো এটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, এটা সবাই মিলে কিন্তু আন্দোলনের মাধ্যমে জানতে ইচ্ছে করতেছে। তো আমরা আসলে যেভাবেই হোক এটা আমরা তুলে ধরতেছি আমরা মিডিয়ার মাধ্যমে। তো আমরা যেখানে আসি আদি হত্যার বিচার নিয়ে আমরা এটা প্রতিবাদ করব অবশ্যই। কেননা কারণ আদি একটা ভালো ছেলে ছিল। আমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছি আদির কয়েকটা ভাষণও আমরা শুনেছি। কারণ সে জামাত করুক আর যাই করুক, ছাত্র জনতা দল থেকে সে একজন ভালো একটা ছেলে ছিল। তার ভিতরে কোনো অহংকারী ছিল না। সে চাইছিল সবার সাথে মিলেমিশে এভাবে একই সাথে থাকার জন্য। আমরা ইতিমধ্যে যেটা জানতে পারছিলাম তাদের মুখ থেকে। তো আমরা এভাবে কিন্তু আসলে সবাই যদি আন্দোলন করে যাই এটার বিচার অবশ্যই পাবো। কিন্তু আসলে এভাবে যদি আমরা সবাই দলে দলে যদি সবাই চলে আসি, কিন্তু এটা কঠোর একটা বিচার হওয়া উচিত। আপনারা যারা যারা আমার এই লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করে বলবেন অবশ্যই এখানে যাই হয়েছিল, কিন্তু এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়েছে। আপনার হচ্ছে 36শে জুলাই যেটা হয়েছিল, আপনার ছাত্র দল বা বিভিন্ন লোকজন কিন্তু সবাই মিলে এটা পদত্যাগ করতে বাধ্য করেছে। এবং কি নতুন সংগঠন এখনও হয় নাই, নতুন কোনো রাষ্ট্রপতি বা আমাদের প্রধানমন্ত্রী এখনও না হয়, তারপরও কিন্তু এটা এভাবে আমরা এটা মেনে নিতে পারছি না। তো ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বিশাল বড় এক মিছিল এবং কি ছাত্র জনতা নিয়ে সবাই একত্র হয়ে এখানে সবাই আন্দোলন করতেছে। তো আজকে ওনাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে ওনারা বলছে এখান থেকে এটা সুস্থ বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে তারা যাবে না। দর্শক আপনারা যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আদি হত্যার মৃত্যুর জন্য সবাই শোক পালন করতেছে এবং কি এটা আপনাকে বলছে যে এখানে আদি হত্যার বিচার সিদ্ধান্ত না নিয়ে তারা এখান থেকে যাবে না। অনেক সোশ্যাল মিডিয়ার ভাই ও বোনেরা আছেন, সবাই মিলে এটা তুলে ধরার চেষ্টা করতেছে। তো আমি এখন বর্তমানে উপস্থিত আছি শাহবাগ মোড়ে। তো আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।